Oh, seriously, what is this place? This is heaven. Welcome to Fifi! আজকে আমরা যাব থাইল্যান্ডের বিখ্যাত মায়াবী সমুদ্র সৈকতে, যে স্বর্গে চিত্রায়িত হয়েছিল লিওনার্দো দি ক্যাপ্রিওর বিখ্যাত দ্য বিচ মুভিটি। তারপর যাব ফিলে লাগুন, ভাইকিং কেভ, ফিফিডন আইল্যান্ড, ব্যাম্বু আইল্যান্ড, মাঙ্কি বিচ এবং সবশেষে যাব খাইনক আইল্যান্ডে। যারা আমাদের ফিফি আইল্যান্ডের ব্লগটি দেখেননি তারা ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে দেখে নেবেন। সকাল 8টায় আমাদেরকে হোটেল থেকে পিক আপ করে পিয়ারে নিয়ে আসা হয় এবং এখান থেকে আমাদের আজকের ট্রিপটি শুরু হচ্ছে। পিয়ারে আসার পর গাইড আমাদের বেশ কিছু নিয়ম বুঝিয়ে দিলেন এবং আজকে কোন কোন আইল্যান্ড কভার করা হবে এবং কোথা থেকে কোথায় যাওয়া হবে সেটিও বুঝিয়ে দিলেন। First one, Maya Beach. Okay, first one, Maya Beach. So everybody right now for Maya Beach, they don't allow anybody to swim. So we just go there to take a photo. Okay, not allowed for swimming. Right now it's not allowed for swimming. And from here, the journey begins. স্পিড বোটের জার্নিটা বেশ বাম্পি, তবে খুব রোমাঞ্চকর। আমাদের আজকের ট্রিপের প্রথম স্টপেজ মায়া বে। Everybody please follow me. Okay? Everybody please follow me. I show you where the meeting point. এটা হলো লোসামা বে। এখান থেকে আমরা হাঁটতে হাঁটতে মায়া বেতে যাবো। এখানে সবাইকে ড্রপ করে দেয় ওরা, করে দেওয়ার পর কিছুক্ষণ হাঁটতে হয়। এই বেটা ঠিক উল্টা পাশেই হলো মায়া বে। মায়া বেতে এখন বোট নিয়ে যাওয়া যায় না, এটা বন্ধ করে রাখা হয়েছে। আর আমরা লাকি যে মায়া বে গতকাল থেকে ওপেন হয়েছে, আমরা আজকে সেকেন্ড ডেতে মায়া বেতে আসলাম। এই জন্য খুব টুরিস্ট, প্রচুর টুরিস্ট দেখা যাচ্ছে। সাবধানে ধরে ধরে, হ্যাঁ বউ। আমরা এখানে 40 মিনিট থাকবো। 40 মিনিট পর আমরা এখান থেকে নেক্সট আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হব। নামার পর তারপরে যে এখান থেকে মায়াবের টিকিট কাটতে হয়। টিকিটের জন্য 400 বাথ পার পারসন। আগে এটা ছিল 200 বাথ, এখন ওটা 400 বাথ পার পারসন করে দিয়েছে ওরা। বাচ্চাদের জন্য হলো 200 বাথ। I want everybody be here. Everybody, okay? 12 o'clock be here. এই জায়গাটা এত সুন্দর, আসলে এখানে যদি সারাদিন সময় দেওয়া হয় তারপরেও সময় কম পড়ে যাবে। এখানে ওয়াশরুমে যাওয়ার ব্যবস্থা আছে কেউ যেতে চাইলে। লোসামা বেতে ওরা যেখানটাতে নামিয়ে দেয় সেখান থেকে এরকম ঠিক একটা ট্রেইল ধরে, পাহাড়ের মাঝে এরকম একটা ট্রেইল ধরে হেঁটে হেঁটে মায়াবেতে যেতে হয়। এই যে ট্রেইল ধরে এখানে আসলে মানে আসলে ফুকেটে কেউ যদি আসেন আর মায়াবেতে যদি না আসেন তাহলে আসলে মিস করবেন। কারণ আমার কাছে ফুকেটের আসলে বেস্ট প্লেস এই জায়গাটাকেই মনে হয়েছে, মানে ফিফির আশেপাশে বেস্ট প্লেস এই জায়গাটাকে মনে হয়েছে। এটা আসলে এই অপার্থিব সুন্দর। মায়াবেতে ঢুকার সময় দ্য বিচ মুভির সেই দৃশ্যগুলো মনে পড়ছিল। এই যে আমরা এখন চলে এসেছি মায়াবেতে, মায়াবের ঠিক বিচ যে অংশটাতে, সেই অংশটাতে চলে এসেছি। আমার বিশ্বাস হচ্ছে না আমরা আজকে মায়াবেতে আসছি। এখানকার বালিটা অনেক একদম মানে পাউডারের মতো বালি, একদম মনিকা পাউডারের মতো বালি, মানে একদম মনে যেন পাউডার, টেলকম পাউডার। আমরা আজকে তো লাকি, আমাদের ওয়েদারটা খুবই সুন্দর। এখানে বসে 1-1.5 ঘন্টা 2 ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। বাট সমস্যা হলো এখানে বেশিক্ষণ শিপ থামে না, রেস্ট্রিকশন আছে কিছু, কারণ অনেক টুরিস্ট, সবাইকে অ্যাকোমোডেট করতে হলে সবাইকেই অল্প সময়ের জন্য এখানে আনতে হয়। ভাগ্য ভালো থাকলে মায়াবেতে পেয়ে যাবেন বেবি শার্কের দেখা। Now I gotcha, know that I gotcha, know that I'ma be there. I'ma be there for you.
gotcha. Know that I'ma be there. I'ma be there for you. I'ma be there. আমাদের সাজেশন হলো যেহেতু সময় কম থাকে এখানে বেশি সময় নষ্ট করবেন না, এখানে বেশি সময় নষ্ট না করে সরাসরি বেতে চলে যাওয়াটাই ভালো, কারণ বেতে আসলে ছবি তোলার জন্য আরও অনেক সুন্দর সুন্দর স্পট আছে। চেষ্টা করবেন নেমেই বের একদম ডান পাশটায় চলে যেতে, ওখানটা সবচেয়ে বেশি সুন্দর। ওই যে বের মায়াবের পেছনের অংশটা লোসা মাবে। নেক্সট স্টপেজ ফিলে লাগুন। মায়াবে থেকে এখন আমরা যাব ফিলে লাগুনের দিকে। ফিলে লাগুনের জল একদম স্বচ্ছ, ওপর থেকে ভেতরের মাছগুলো চোখে পড়ে আর মনে হচ্ছিল যেন কোনো নীল জলরাশি ঘেরা লাইমস্টোন পাহাড়ের গলিতে ঢুকছি। এখানে এসে সবগুলো স্পিড বোট এবং লং টেইল বোটগুলো নোঙর করে আর এখানেই ট্যুরিস্টদেরকে নামানো হয় স্নরকেলিং এর জন্য। তবে স্নরকেলিং এর জন্য বেস্ট কিন্তু মালদ্বীপস, নট থাইল্যান্ড। যে আমাদের চারপাশে এখন লাইমস্টোন পাহাড়। What a view! Finally we checked into File Lagoon, baby. আমাদের আসলে প্ল্যান ছিল না আসার ফিলে লাগুনে, কিন্তু আমরা হুট করে এই ডিসিশনটা নিয়েছি। এখন মনে হলো যে আসলে ডিসিশন নেওয়াটা worth it ছিল। Best হয়েছে, worth it, worth it. না আসলে মিস করতাম আসলে, অসম্ভব সুন্দর জায়গা। এই চারদিকে এরকম অনেক সুন্দর লাইমস্টোন পাহাড়, ভেরি নাইস ভিউ। Thinking in my dreams, musical I was young and dreaming. I was so fast, and I don't believe. Thinking in my past, thinking in my dreams. এখন ভাইকিং কেভ আর মাঙ্কি বিচ ঘুরে যাব আবার ফিফিডন আইল্যান্ডে। আমরা একটা স্পটে আসছি, এর নাম মাঙ্কি বিচ। বৃষ্টি হলে নাকি বানর বাইরে আসে না, যদিও এখন তো বৃষ্টি হচ্ছে না, কিন্তু আমরা তবুও কোনো বানরের দেখা পেলাম না। অ্যাকচুয়ালি ফিফিডন আইল্যান্ডের পেছনের সাইডটাকেই ওরা মাঙ্কি বিচ বলে থাকে। আমরা ফিফিডনে আবার আসছি, এখানে আমরা লাঞ্চ করলাম। অনেকেই রিকমেন্ড করে ফিফি আইল্যান্ডে থাকার জন্য, বাট দ্য কোশ্চেন ইজ ইট ওয়ার্থ ইট টু স্টে ইন ফিফি আইল্যান্ড? লেটস সি। আমরা মনে করি যে একেবারেই ওয়ার্থ ইট না, বিকজ আপনি জাস্ট মায়াবে এবং কয়েকটা আইল্যান্ড স্পটে যাওয়ার জন্য এখানে যদি থাকেন, হ্যাঁ ভিউ সুন্দর পাবেন, যদি কোয়াইট প্লেসে থাকতে চান তাহলে ভালো। আর যদি আপনি ফার্স্ট টাইম থাইল্যান্ড ট্রাভেলার হন কিংবা ফার্স্ট টাইম আপনার কোনো প্রাইভেট বিচ সাইডে থাকার মতন এক্সপিরিয়েন্স দরকার, সেই ক্ষেত্রে আপনি ডেফিনেটলি ফিফি আইল্যান্ড বেছে নিতে পারেন। এখানে অনেক সুন্দর সুন্দর রিসর্ট আছে, যারা একটু সেরিন প্লেসে থাকতে চান তারাও এখানে থাকার জন্য বেছে নিতে পারেন। তবে আমাদের ক্ষেত্রে এটা ওয়ার্থ ইট না, কাজ রাতে এই আইল্যান্ডে করার মতো কিন্তু তেমন কিছু নেই, কারণ এই যে দিনের বেলায় সব ট্যুরগুলো কমপ্লিট হয়ে যায় এবং তারপরে সব ট্যুরিস্টরা এখান থেকে চলে যায়, এরপরে কিন্তু এই আইল্যান্ড একবারেই নীরব। এখানে কোনো যানবাহনও নেই। 2 নম্বর বড় সমস্যা যেটা, সেটা হলো এখান থেকে যদি আপনি খুব কাছের মানে 10 মিনিট দূরত্বের একটা আইল্যান্ডেও যেতে চান, তাও লাইক আপনাকে মায়াবে, কোসামাবে, এইসব আইল্যান্ডে যেতে চাইলেও অনেক ভাড়া পড়বে। মানে 1800 বাতের নিচে কোনো বোট ভাড়া নেই। তারপর আবার মায়াবেতে ঢোকার জন্য এক্সট্রা 400 বাত দিতে হবে। সুতরাং এখানে এসে কেউ আলাদাভাবে ডে ট্রিপ নেবেন নিতে পারেন, বাট সেক্ষেত্রে আসলে খরচটা অনেক বেশি পড়ে যাবে। এই জন্য আমরা রিকমেন্ড করি ফুকেটের থেকে সেখান থেকে এই ডে ট্রিপগুলো নিয়ে এখানে আসা। আর ওইটাই ওয়ার্থ ইট, কারণ একসাথে তোমার সবগুলো স্পট দেখা হচ্ছে, 7টা থেকে 9টা স্পটের মতন একদিনেই দেখা হয়ে যাচ্ছে। সো এক্সট্রা টাইম ওয়েস্ট করার আসলে মানে হয় না, বরং তার চেয়ে আপনি ফুকেট প্ল্যানিং শেষ করে সিটি ট্যুর কমপ্লিট করে আপনি ক্রাবি চলে যেতে পারেন বা অন্য কোথাও ঘুরতে পারেন। আরেকটা কাজ করতে পারে মনিকা, কেমন 2 দিন 2টা এক্সকারশন নেওয়া যায়। যেমন আমরা 2টা মানে একটা তো নিলাম, আরেকটা নেওয়ার প্ল্যান করছি। একটা হলো জেমস বন্ডের দিকে একটা রুট যায়, আর একটা রুট আসে হলো এই ফিফিডনের দিকে। সুতরাং 2 দিন 2 দিকে বোট ভাড়া করে যেতে পারেন। এবং খুব বেশি এক্সপেন্সিভও না বোটগুলি, মানে এক্সপেন্সিভও না খুব বেশি।
আপনার মোটামুটি 1500 বাতের মধ্যে ভালো বোট পেয়ে যাবেন, মানে 2 ইঞ্জিনের বোট পাওয়া যায়। 16-17 জন করে ওরা এক একটা বোটে করে নিয়ে আসে। অনেক বাম্পি হবে বাট মোটামুটি সেফ। তো এখন আমরা আবার চলে যাব খাই আইল্যান্ডে। এখন 4টা বাজে, আমরা স্পিড বোটে করে এখন চলে আসছি একদম লাস্ট স্টপেজের আজকের। এই আইল্যান্ডটার নাম হলো খাইনক আইল্যান্ড। এটা আসলে আইল্যান্ড না, এটা একটা অনেকটা কি বলে এটাকে মনিকা? স্যান্ড ব্যাংক টাইপের। হ্যাঁ, স্যান্ড ব্যাংক টাইপের। তো স্যান্ড ব্যাংকটা হলো ঠিক ওই পাশটাতে, আমরা চলে এসেছি এই পাশটাতে। এই পাশটা একটু পাথুরে, পাহাড়ের পাশে সমুদ্র বেশ ভালো লাগছে, এই জন্য আমরা প্রথমে এই পাশটাতে চলে এসেছি। কোক হাইনক আইল্যান্ডে মূলত নিয়ে আসা হয় সারাদিনের ট্রিপের ক্লান্তি দূর করার জন্য। এখানে শুকনো খাবার দাবার থেকে শুরু করে বিভিন্ন ফ্রুটস, ডাব এবং ড্রিঙ্কসও রয়েছে। এটা খাইনক আইল্যান্ডের আরেকটা পাশ। এই জায়গাটা অসম্ভব সুন্দর, তবে অনেক ক্রাউডেড, প্রচুর টুরিস্ট। কোক হাইনক আইল্যান্ডে সূর্যোদয় দেখার মাধ্যমে আমাদের আজকের ডে ট্রিপের সমাপ্তি ঘটলো। আমরা চলে আসলাম ফুকেটে এবং ফুকেটে এসেই আমরা একটা ট্যাক্সি নিয়ে চলে গেলাম ক্রাবিতে। আমরা এখন ক্রাবির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমাদের জন্য এই ট্যাক্সিটা এসছে। ফুকেট থেকে ক্রাবি যেতে আমাদের এই ট্যাক্সিতে খরচ পড়েছে 2000 বাত। নেক্সট এপিসোডে দেখা হবে ক্রাবিতে। সবাই ভালো থাকবেন।